খামেনিকে কিভাবে ট্র্যাক করা হয়েছিল? একজন মানুষ যিনি দীর্ঘ ৩৬ বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের একজন ছিলেন। তার বাংকারে লিফটের মাধ্যমে পৌঁছাতে সময় লাগতো পুরো ৫ মিনিট। চারদিকে হাজারো গার্ড, মাল্টিপল সিকিউরিটি লেয়ার, এক কথায় অসম্ভব টার্গেট। কিন্তু ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি মোসাদ আর সিআইএ মিলে ঠিকই সেখানে মিসাইল ফেলে যেখানে খামেনি দাঁড়িয়েছিলেন। এটা কি কোনো ভাগ্য ছিল, না এর পিছনে ছিল ১০ বছরের নিখুঁত পরিকল্পনা? ২০১৮ সালের ৩১শে জানুয়ারি তেহরানের একটি গোপন ওয়্যার হাউসে ইরান লুকিয়ে রেখেছিল তাদের পারমাণবিক প্রোগ্রামের সমস্ত গোপন নথি আর ডিস্ক। সেই রাতে মোসাদের একটি দল ব্লু টর্চ দিয়ে লোহার সেফ কেটে প্রায় ১/২ টন ডকুমেন্ট চুরি করে ইসরায়েলে নিয়ে যায়। এই ডকুমেন্ট হাইস্ট থেকে ইসরায়েল বুঝতে পারে শুধু পারমাণবিক স্থাপনা বোমা মেরে ধ্বংস করলেই সমস্যার সমাধান হবে না, কারণ খামেনি বারবার সেটা পুনর্নির্মাণ করেছেন। সিদ্ধান্ত হলো খামেনিকে সরিয়ে ফেলতে হবে। তেহরানের কেন্দ্রে ৩০ একর জমির উপর পাস্ত স্ট্রিট কম্পাউন্ড। এটাই ছিল খামেনির গড় অফিস আর ক্ষমতার কেন্দ্র। ৩ স্তরের নিরাপত্তা, মাটির নিচে বিশাল বাংকার, পুরো তেহরানের নিচে ৫ কিলোমিটার টানেল নেটওয়ার্ক, মসজিদ, স্কুল, হাসপাতালের নিচে লুকানো ৮ থেকে বেশি গোপন প্রবেশপথ। এই দুর্ভেদ্য দুর্গে ঢোকার জন্য ইসরায়েলি ইন্টেলিজেন্স শুরু করে মাল্টিলেয়ার অনুপ্রবেশ কৌশল। প্রথমত মানব গোয়েন্দা, কম্পাউন্ডের ইলেকট্রিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, ফুড ডেলিভারি মানুষদের মধ্যে গোপন এজেন্ট ঢুকানো হলো। খামেনির ড্রাইভার, ডাক্তার, রান্নাঘরের লোকদের ফোনে পেগাসাস স্পায়ার ঢুকানো হলো। দ্বিতীয়ত প্রযুক্তিগত নজরদারি। ইরানের সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করা হলো, স্যাটেলাইট দিয়ে সব গতিবিধি পর্যবেক্ষণ করা হলো, আর গোপনে ইরানের বিভিন্ন এলাকায় হাজারো ড্রোন পাচার করে লুকিয়ে রাখা হলো। তৃতীয়ত এয়ার ডিফেন্স ধ্বংস। ইরানের S-300 মিসাইল সিস্টেম বছরের পর বছর আগে থেকে লুকানো ম্যালওয়্যার সেদিন সক্রিয় হলো। রাডার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, ইরানের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে অকার্যকর হয়ে পড়ল। ২৮শে ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ খামেনি তার কোর টিম নিয়ে কম্পাউন্ডের উপরে মিটিং করছিলেন। মোবাইল টাওয়ার জ্যাম হয়ে গেল, কম্পাউন্ডের তথ্য প্রবাহ বন্ধ। এরপর ৩০টিরও বেশি ব্লু প্যারো মিসাইল ঠিক সেই জায়গায় এসে পড়ল। ইন্টেলিজেন্সের এতটাই নিখুঁত ছিল যে সে যেখানে মিটিং চলছিল সেখানেই আঘাত করে। খামেনি, তার মেয়ে, জামাই, প্রায় সবাই ঘটনাস্থলেই মারা যান। শুধু বেঁচে গেলেন তার ছেলে মোস্তফা, কারণ কিছুক্ষণ আগেই মিটিং থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এটাই ছিল ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত টার্গেট অপারেশনগুলোর একটি।